হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো অবশেষে এমসিসি রাউন্ড 3-র যে শিডিউল, ফাইনাল এক্সটেন্ডেড শিডিউল, সেটা রিলিজ করার পর আমাদের ওয়েস্ট বেঙ্গল WBMCCO তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিট 2025 সালের রাউন্ড 3 কাউন্সিলিংয়ের যে প্রপার শিডিউল, ডিটেল শিডিউল, সেটা রিলিজ করে দিয়েছে। তোমরা প্রত্যেকে WBMCCর অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই এই নতুন শিডিউল দেখতে পাবে। তো এই ভিডিওতে আমি ডিটেলসে তোমাদের নতুন যে শিডিউল তার ডেটগুলো এবং কয়েকটা ভ্যালিড পয়েন্ট বলে দেবো যেগুলো তোমাদের পরপর স্টেপ ওয়াইজ কাজে লাগবে। তো তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটে যাও, পাশে দিচ্ছি, তোমরা নোটিফিকেশানটা দেখতে পাচ্ছ। 9 তারিখে নোটিফিকেশানটা এসছে। অনলাইন রেজিস্ট্রেশন এবং ফিজ পেমেন্টের যে ডেট, সেটা আগের যে ডেটগুলো রাখা ছিল সেগুলো তো চলে গেছে। 10 তারিখ এবং 11 তারিখ পর্যন্ত তোমরা অনলাইন রেজিস্ট্রেশন এবং ফিজ পেমেন্ট করতে পারবে। রেজিস্ট্রেশন তারাই করবে যারা রাউন্ড 3-তে ফ্রেশভাবে কাউন্সেলিং করতে চাও। যারা রাউন্ড 1, রাউন্ড 2-তে কাউন্সেলিং করেছো, রেজিস্ট্রেশন আগে করেছো, তাদের রেজিস্ট্রেশন এবং ফিজ পেমেন্ট করতে হবে না। রাউন্ড 3-র জন্য যারা নতুনভাবে যাবে তারা রেজিস্ট্রেশন এবং ফিজ পেমেন্ট করবে। তো রেজিস্ট্রেশন এবং ফিজ পেমেন্ট হয়ে গেলে তোমাদের একটা ভেরিফিকেশনের ডেট এবং টাইম আসবে এবং কোথায় গিয়ে তোমাদের ভেরিফিকেশন করতে হবে সেটাও লেখা থাকবে। সেই টাইম এবং ডেটে তোমরা সেই সমস্ত কলেজে গিয়ে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করবে। সমস্ত অরিজিনাল এবং জেরক্স কপি ডকুমেন্টস নিয়ে গিয়ে তোমাদের পার্সোনালি গিয়ে ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশনের ডেট দেওয়া রয়েছে 13 এবং 14 অক্টোবর। এরপর নেক্সট স্টেজ তোমাদের সিট স্যারেন্ডার। যারা ধরো আপগ্রেডেশন করেছো, কোনো কলেজ ছাড়বে, তারা কিন্তু তাদের যে পুরনো কলেজ সেটাকে ছেড়ে দিতে হবে, সেটাকে স্যারেন্ডার করতে হবে। অনলাইন সিট স্যারেন্ডার হবে এবং সমস্ত অরিজিনাল ডকুমেন্টস কিন্তু লাগবে। তো এইটা করার জন্য যে টাইম দেওয়া রয়েছে 13 থেকে 14 অক্টোবর তোমরা এই অনলাইন সিট স্যারেন্ডার করতে পারবে। এরপর তোমার একটা লিস্ট আসবে যেটাকে আমরা বলি ভেরিফাইড ক্যান্ডিডেট লিস্ট বা মেরিট লিস্ট। তো ভেরিফাইড ক্যান্ডিডেট যে লিস্ট, তোমাদের ভেরিফিকেশনে যদি কোনো প্রবলেম না হয় তো তোমাদের এই ক্যান্ডিডেট লিস্ট আসবে। তার সাথে সিট ম্যাট্রিক্স, মানে রাউন্ড 3-র জন্য কতগুলো সিট অ্যাভেলেবেল, এটা আসছে 15 অক্টোবর। 15 অক্টোবরের পরে চয়েস ফিলিং, চয়েস লকিং স্টেপ থাকবে। সেটা তোমাদের 15 থেকে 17 অক্টোবর অবধি চলবে, চয়েস ফিলিং, চয়েস লকিং। এরপর রেজাল্ট আসবে 22 তারিখ, মানে 22 অক্টোবর তোমাদের নিট 2025 সালে আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাউন্ড 3-র যে ফাইনাল রেজাল্ট, সেটা 22 তারিখে আসবে। এখনও অবধি জানি 22 তারিখ, পরে হয়তো চেঞ্জ হতে পারে, জানি না। তো 22 তারিখে রেজাল্ট আসবে। রেজাল্ট আসার পর তোমাদের রিপোর্ট করতে হবে। তোমাদের যে কলেজ অ্যালট হবে সেই কলেজে তোমাদের পার্সোনালি সমস্ত ডকুমেন্টস নিয়ে গিয়ে তোমাদের রিপোর্ট করতে হবে এবং সেখানে অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করতে হবে। তার ডেট দেওয়া রয়েছে 24, 25 এবং 27 অক্টোবর। তো প্রাইভেট মেডিকেল কলেজের জন্য কলকাতা শহরে বিভিন্ন যে গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলো রয়েছে সেখানে তাদের এই রিপোর্টিং এবং অ্যাডমিশন প্রসেসটা হবে। এবং সমস্ত প্রাইভেট ডেন্টাল কলেজের জন্য আর আহমেদ ডেন্টাল কলেজে তোমাদের এই অ্যাডমিশন প্রসেস বা রিপোর্টিংটা হবে। তোমরা যে রিপোর্ট করবে বা তোমরা যে অ্যাডমিশন প্রসেস করবে সেক্ষেত্রে তোমাদের পার্সোনালি যেতে হবে, সমস্ত অরিজিনাল ডকুমেন্টস লাগবে এবং যে সমস্ত বন্ডস লাগে সমস্ত কিছু নিয়ে তোমাদের কিন্তু রিপোর্ট এবং অ্যাডমিশন প্রসেসের জন্য যেতে হবে। এইবার যে সমস্ত আপগ্রেডেড স্টুডেন্ট রয়েছে, যারা আপগ্রেডেশন পেয়েছো, মানে তারা আপগ্রেড হয়ে নতুন কলেজে ভর্তি হবে, তো নতুন কলেজে ভর্তি হওয়ার জন্য তোমাদের পুরনো কলেজটাকে অবশ্যই ছাড়তে হবে। তো সেই পুরনো কলেজে গিয়ে তোমাদের যে ফিজ তোমরা জমা দিয়েছিলে সেই ফিজটা তোমরা ব্যাক পাবে এবং সমস্ত অরিজিনাল যে ডকুমেন্টস সেটা তোমরা পুরনো কলেজ থেকে তুলবে এবং এর সাথে সাথে সার্ভার থেকে একটা জেনারেটেড হওয়া রিলিভিং লেটার তোমাদের দেয়া হবে। তো সেই রিলিভিং লেটার, অরিজিনাল ডকুমেন্টস, ফিজ, এই সমস্ত কিছু নিয়ে তোমাদের নতুন যে আপগ্রেডেড কলেজ সেখানে যাবে এবং সেখানে গিয়ে তোমরা অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করবে। তো এইটা ছিল কিন্তু রাউন্ড 3-র ডিটেল শিডিউল। তোমাদের আমি ভালো করে বুঝিয়ে দিলাম। শুধুমাত্র বোঝালেই হবে না, তোমরাও পার্সোনালি অবশ্যই WBMCCর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এটা আরও ভালো করে একবার দেখে নাও। কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে আমার কমেন্ট সেকশানে তোমরা কমেন্ট করতে পারো। তো সবাই খুব ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশানটা অন করে রাখো নিট রিলেটেড যাবতীয় ইনফরমেশনের জন্য। টাটা।